গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল সব কাজ ফেলে রেখে রান্নাঘরে ঢুকে পড়েছি চা বানাতে আর একটু খিচুড়ি গরম করতে। রাতের খিচুড়ি বেঁচে গিয়েছিল তো সেটা গরম করছি আর চা বানাচ্ছি। আমার আবার লেমন টি ভীষণ পছন্দ, তাই আমি একটুখানি চায়ের সাথে লেবুর রস মেশাচ্ছি। এই চা শেষ করার পর নেক্সট কাজ হচ্ছে আমার বাসন ধোয়া। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং। কী করছো ওখানে? ওখানে আমি এই পেতে দিয়েছি, এখানে শুতে পারিস নি? ঠান্ডা শুয়ে আছিস শেষে জুতোর উপরে? ও বাবা, ও বাবা, কী হলো? কী হলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চাই? কি চাই? কি চাই? কিচ্ছু নেই এখন, যাও। কি মুখ বাইর করছি কেন এদিক দিয়ে? রান্না হলে তবে তো খেতে দেবো নাকি? যাও, হ্যাঁ, গুড বয়, গুড গার্ল, যাও শুয়ে পড়ো। সব কাজ ফেলে রেখে এখন এই মাছ ধুতে হবে সকাল সকাল, ভালো লাগে না ঘোড়ার ডিম। কি হলো? লেজ নাড়াও কেন এত? মাছের ফুলকা খা। সব মাছগুলো একেবারে ধুয়ে ফেলেছি পরিষ্কার করে, এবার ভাজা। এই চিংড়ি মাছ এখন ছাড়াতে গেলে হাত চুলকাবে, আর ওগুলো চিংড়ি মাছ কখন যে ছাড়াবো তার নেই ঠিক। আজকে খুব তাড়া আছে, তাই তাড়াতাড়ি মাছগুলো ভেজে ফেলার চেষ্টা করছি। আর এই চিংড়ি মাছগুলোও ছাড়িয়ে ফেলেছে, কিন্তু এটা এখন ভেজে রেখে দেবো। এখন কিছু বানাবো না, কারণ এখন হাতে সময় অনেক কম। তো এটাও অল্প ভেজে নেব। চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, বেশি ভাজলেই কিন্তু একটা ফ্লেভার চলে যায় আর টাইট হয়ে যায় ভীষণ চিংড়ি মাছ, তাই হালকা ভেজে রেখে দেবো। চিংড়ি মাছ আর রুই মাছ দুটোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো হচ্ছে রাজকার্য। এই বাসনপত্রগুলো আমার এখন ধুতে হবে, ভালো লাগে না। আর তুই পায়ের উপর পা দিয়ে বসে আছিস কেন? এদিকে আয়, আমাকে হেল্প কর, বুঝলি? তখন পায়ের উপর পা দিয়ে বসে আছে। তুই সত্যি সত্যি আমার হেল্প করতে আসছিস? আমার কাজ করে দিতে আসছিস? তাহলে টিউবওয়েলটা পাম্প করে দে। কি 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 কি? না না না, এই বাসনপত্রগুলো মেজে ফেলি, তুই ওখানে বস, রান্না হয়ে গেলে খেতে দেবো, যা। আমার স্পাইনাল কর্ডে ব্যথার জন্য আমি নিচুয়ে এসব কাজ করতে পারি না, ভীষণ ব্যথা করে। বাট তাও এসব কাজ করতে হয় মাঝে মধ্যে, কিছু করার থাকে না। আর ঘরের চারিদিকে স্যানিটারি ন্যাপকিন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। চারিদিকে নয়, অ্যাকচুয়ালি একটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তো এইগুলো আগে ক্লিন করি, দেখতে খুব খারাপ লাগছে। আর বিছানাটা কিন্তু তোলা হয়নি। এখন এই সব বোতলগুলো ভরে ফেলবো, মানে জল ভরে ফেলবো। আর এই 2 লিটারের বোতলটা আমি একটা মেজারমেন্ট করে নিয়েছি, কারণ আমি না, মানে আমার জল খাওয়া অনেক কম হয়ে যাচ্ছে, তার জন্য আমি ঠিক করে নিয়েছি যে 2 লিটারের বোতলটা আমি যখনই জল খাবো এই বোতল থেকেই জল খাবো, তাহলে আমার একটা মেজারমেন্ট, একটা মাপ থাকবে যে আমি 2 লিটার জল খেয়েছি। তো তার জন্য এই বোতলটা একটা মেজারমেন্ট বোতল হিসাবে কাজ করছি আপাতত। আর ভরে ফেলি এদিকে। আর এদিকে আমার চিংড়ি মাছের তরকারিটা প্রায় রেডি হয়ে এসেছে, আর একটু ফোটাতে হবে, তাহলেই রেডি। আর এদিকে ভাজা মাছ রেখে দিয়েছি, আর একবার বাজারে যেতে হবে একটু। তো এইটা তরকারিটা হয়ে গেলে আমি বাজারে যাব। আর এখনও ঘর মোছা বাকি আছে, ঘরগুলো মুছে ফেলবো। ঝাড়ু দিয়ে নিয়েছি, মুছে ফেলে তারপরে বাজারে যাব। তো অ্যাট ফার্স্ট আমি বোতলগুলো সব ভরে ফেলি। সব বোতলগুলো পড়ে উল্টে আছে। পড়ে উল্টে যাওয়ার কারণ কি ভগবান জানে। এই যে, আর এখন কয়টা টাকা বেঁচে গেছে? শিউ 15। বাজারের মধ্যে কি কি আছে? আলু, টমেটো, মেথি শাক আর ময়দা। একটু একটু বাজার, ঠিক আছে, বেশি বাজার নয়। অনেকগুলো সিকি বেঁচে গেছে আমার। 1 টাকা, 2 টাকা। বাজার করে এসে আমার বেশ খিদে পাচ্ছিল, তাই একটা সফট বয়েল এগ আর 3টে ব্রেড খেয়ে নিলাম। এরপর আমি মাছের ঝোলটা বানাবো। আমি কিন্তু অল্প পরিমাণের সবজি বানাই। আর আজকে রাতে ভাবছি মেথি শাকের পরোটা বানাবো, তার জন্য মেথি শাকটা সুন্দরভাবে কেটে নিয়ে ময়দাটা মাখিয়ে রাখছি, যাতে রাতে অসুবিধা না হয়। আর এই মেথি শাকের পরোটার রেসিপি পাওয়ার জন্য আমার মিনি ব্লগ ফলো করো, তাহলেই পেয়ে যাবে।
এমনি থেকে তো টিউবওয়েল পাম্প করতে কষ্ট হয়, আর পিরিয়ডস টাইমে এই টিউবওয়েল পাম্প করে করে বড় বড় বালতি ভরা, সেই বালতিগুলো ভরে ভরে ঘরে ভেতরে নিয়ে আসা, সেটাও কিন্তু ভীষণ হার্ড ওয়ার্ক আমার কাছে, অন্তত আমার মনে হয়, মানে এই মুহূর্তে। কারণ আমি যতদূর জানি পিরিয়ডের সময় এরকম ভারী কোনো জিনিস তোলা উচিত নয়, তো সেই জন্য এটা আমার কাছে হার্ড ওয়ার্ক অবশ্যই। ভাবলাম স্নান করে নেব, কিন্তু দেখলাম টয়লেটটা নোংরা হয়ে আছে, টয়লেটটা পরিষ্কার করতে হবে, সেই জন্য হারফিক নয় অ্যাকচুয়ালি, এটা কি টয়লেট ক্লিনার, তো এটা নিয়ে আমি এখন যাই বাথরুমটা পরিষ্কার করি, তারপর স্নান। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার এই জামা কাপড়গুলো ধুতে হবে। আর এই টিউবওয়েল পাম্প করে করে কি অস্বস্তিকর ব্যাপার, আমার তো একদমই পছন্দ হয় না, বাট করতে হবে, কিছু করার নেই, কোনো অপশান নেই অ্যাকচুয়ালি এটা ছাড়া। আর এইগুলো কিন্তু সব শুকিয়ে গেছে, এবার ভাঁজ করে তুলে রাখবো। তো ভাঁজ করা আমার হয়ে গেছে, আলমারিতে ভরে রাখছি। বেডশিটটা বাইরে রাখলে ভীষণ নোংরা হয়ে যায়। তো অনেক দিন পর আজকে সাজুগুজু করেছি, তাও আবার রিলস বানানোর জন্য ইনস্টাগ্রামে। তো যাই হোক, ইনস্টাগ্রামে রিলস বানিয়ে নিয়েছে, আর এখন 1:30 বাজে, এখন খুব খিদে পাচ্ছে, খেতে হবে। চলো দেখি খাওয়ার দিকে যাই, কি কি খাওয়ার রান্না করেছি দেখি। উচ্ছে ভাজা আর মাছের ঝোল। উচ্ছে কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার ফেভারিট হচ্ছে উচ্ছে। উচ্ছে যে কোনো রেসিপি খুব ভালো লাগে, উচ্ছে ভাজা, সিদ্ধ, শুক্তো, যাই হোক। আমার কিন্তু আবার দইটাকে ফেটিয়ে ঘোল বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, চিনি, লবণ আর ব্ল্যাক পেপার পাউডার দিয়ে। আর এখানে সেই মেথি শাক ময়দা দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দেখি এখন কেমন পজিশনে আছে। বেশ নরম হয়ে গেছে, এর সঙ্গে আরও একটু ময়দা মাখাতে হবে, না হলে হবে না। তো আর একটু ময়দা মাখিয়ে নিই। কি চাই? মাছ খাবি? মাছ মাছ দেবো? আয় আয় আয়। চিংড়ি মাছের তরকারি দিয়ে গরম গরম পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগছে, আর পরোটার সাথে আমি দইও খাচ্ছিলাম, দুটোই কিন্তু কম্বিনেশন খুব সুন্দর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।